পুজোর প্রস্তুতি এক মাসেরও কম সময় বাকি, তাই ব্যস্ততা একেবারে চরমে কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পীদের। দেশ বিদেশে প্রতিমা পাঠানোর তোড়জোড় চলছে একেবারে জোর কদমে। প্রতিমার পাশাপাশি বাড়ছে মাটির প্রদীপের চাহিদাও। সব মিলিয়ে উৎসবকে ঘিরে সাজো সাজো রব কৃষ্ণনগরে। নদিয়ার কৃষ্ণনগর মানে হচ্ছে ঘূর্ণি। ঘূর্ণি মানে হচ্ছে মাটির শিল্পী। দেখতে পাচ্ছেন শিল্পীরা কিন্তু তারা কিন্তু দুর্গা ঠাকুর, মা দুর্গা ঠাকুর কিন্তু বানানো শুরু হয়ে গেছে। কারণ আর বেশ কদিন পরেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো। কেননা সকাল থেকে আমরা দেখেছি যেই পরিমাণ নিম্নচাপ হচ্ছে সারা নদিয়া জেলায়, সেখানে কিন্তু কৃষ্ণনগর কিন্তু নিম্নচাপ হচ্ছে বেশ কয়েকদিন ধরে নিম্নচাপে। ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু শুকাতে পারছেন না। এই ঠাকুর শুকাতে গেলেই কিন্তু আলাদা কিন্তু পয়সা খরচা করতে হয়, তারপর কিন্তু ঠাকুর শুকানো হয়। কেননা এবার দুর্গাপুজো, মা দুর্গাপুজো কিন্তু প্রায় বেশ আগে চলে আসছে। সেইভাবে কিন্তু নিম্নচাপের জেরে কিন্তু ঠাকুর শুকাতে পারছে। তার পাশাপাশি রঙের বৃদ্ধি, রঙের দামও কিন্তু বেড়েছে, সুতলির দামও বেড়েছে, বিভিন্ন সরঞ্জামের কিন্তু ঠাকুর বানাতে যেসব সরঞ্জাম সেসব দামও বেড়েছে। যারা যারা ঠাকুর বায়না করেছেন, মানে তারা বায়না করে 1 লক্ষ টাকা, 80,000 টাকা এরকম, তার থেকে দ্বিগুণ তারা খরচা হচ্ছে ঠাকুরের পিছনে। এবার ঠাকুর তো এবার সে অনেক সময় শুকাতে পারছি না, শুকানোর জন্য এক্সট্রা আর কিছু জিনিস লেগে যাচ্ছে, তার জন্য অনেক খরচটা হয়ে যাচ্ছে। সেগুলো পার্টি তো বহন করে না, হ্যাঁ, এক্সট্রা অনেক খরচ হয়ে যাচ্ছে এর জন্য। যে পরিমাণে জিনিসপত্র মূল্য দাম বেড়েছে, সেই পরিমাণে কি আপনারা পাচ্ছেন খরচাটা? না, সেরকম খুব একটা পাওয়া যাচ্ছে না, কারণ এক্সট্রা যে 4 মাস এক্সট্রা বৃষ্টিটা হচ্ছে, তার জন্য অনেকটা ঘাটতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো, প্রত্যেক বছর যেভাবে বায়না হয় এবারও ঘাটতি নেই, ভালোভাবেই সব বায়না হয়েছে। হ্যাঁ, তো এবছর পুজোর বায়না সার্বিকভাবে দেখলে খুব একটা খারাপ না। হয়তো 2-1টা কম বেশি সেটা হতে পারে, কিন্তু এমনি খারাপ না। আর মেন সমস্যাটা যেটা হচ্ছে যে একটানা বহুদিন বৃষ্টি হচ্ছে, তো এতে নিম্নচাপের জন্য একটু শিল্পীদের কাজ করতে একটু অসুবিধা। শিল্পীরা কিন্তু এই আশায় বসে থাকেন বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। এই শিল্পীরা যদি ঠাকুর বানিয়ে যদি অর্থ না আয় না করেন, তারা যাবেন কোথায়? সেই জন্য তারা এখনো পর্যন্ত শিল্পীরা, কৃষ্ণনগরের ঘূর্ণি শিল্পরা কিন্তু 500 থেকে 600 জন শিল্পীরা কিন্তু এই ঠাকুরের উপরে নির্ভরশীল শিল্পীরা। তারা দেখতে পাচ্ছেন নিম্নচাপের জেরে কিন্তু তাদের চিন্তায় কপালে ভাঁজ। কেননা অর্থনৈতিকের অবস্থা যে পরিমাণে খরচা কিন্তু দ্বিগুণ বেড়ে যাচ্ছে, সেই অর্থ তারা পাচ্ছেন না। কিন্তু শিল্পীদের এখন চিন্তায় ভাঁজ, কেননা নিম্নচাপের জেরে কিন্তু আরো খরচা বেড়ে যাচ্ছে। যেটাকে বিশ্বজিৎ আর প্লাস।